স্বামী স্ত্রীর সম্পর্ক আসলে এটা শুধু একসঙ্গে থাকা নয়, বরং একে অপরের আত্মাকে বোঝার এক অলৌকিক যাত্রা। শ্রীকৃষ্ণ বলেন, দাম্পত্য তখনই পূর্ণ হয় যখন দুজন মানুষ একে অপরকে সম্মান করে, কথা শোনে, ভুল বোঝাবুঝি নয় বরং বোঝাপড়াকে বেছে নেয়। দাম্পত্য জীবনে রাগ আছে, অভিমান আছে, কিন্তু তার থেকে বড় কিছু আছে, সেটা হলো বন্ধুত্ব। যেখানে স্বামী হবে স্ত্রীর প্রথম আশ্রয় আর স্ত্রী হবে স্বামীর প্রথম বিশ্বাস। কৃষ্ণ আরও বলেন, ভালোবাসা তখনই টিকে থাকে যখন সেখানে থাকে সত্য, ধৈর্য, ক্ষমা আর একসাথে চলার প্রতিশ্রুতি। দাম্পত্য মানে পরস্পরের দুর্বলতাকে নয়, শক্তিকে খুঁজে বার করা। জীবনের ঝড় আসুক, তবু দুজনের হাত যেন কখনো না ছাড়ে। নমস্কার বন্ধুরা, আমি সুমি আর আপনারা দেখছেন হিস্ট্রি অফ গীতা। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে শ্রীকৃষ্ণের এই উপদেশগুলো আমাদের দাম্পত্য জীবনের প্রতিটি মুহূর্তে শান্তি, স্নেহ ও পূর্ণতা এনে দিতে পারে। তো চলুন শুরু করি দাম্পত্যের এই পবিত্র যাত্রা। শ্রীকৃষ্ণের দ্বারকার ওপর অন্ধকার নেমেছে, সমুদ্রের বাতাস থেমে আছে। রাজপ্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে উদ্বিগ্ন রুক্মিণী ভাবছেন, প্রভু সন্ধ্যার পর ঘর থেকে বের হননি, তবে কোথায় গেলেন? রুক্মিণী কৃষ্ণের ঘরে ঢুকছেন, দরজা অল্প খোলা, ভিতরে প্রদীপ কম্পমান। টেবিলের ওপর একটি সোনালি খাম চকচক করছে। রুক্মিণী খামটি তুলে নেন। খামের ভিতর থেকে একটি চিঠি বের হয়। আজ আমাদের সম্পর্ক পরীক্ষা হবে। যদি তুমি আমাকে সত্যিই ভালোবাসো, আমাকে খুঁজে পাবে, কিন্তু সামনে যে পথ তা ভয়ঙ্কর। চিঠিটা পড়ার সঙ্গে সঙ্গে রুক্মিণীর চোখ থেকে জল বেরিয়ে এলো। খুবই উদ্বিগ্নতার সঙ্গে ঘর থেকে বেরিয়ে রাজপ্রাসাদের সিঁড়ি দিয়ে নামছেন আর মনে মনে ভাবছেন যে, ভগবান, আপনি কেন এত পরীক্ষা আমার নিচ্ছেন প্রভু? সামনেই একটা পালকি রহস্যজনকভাবে দাঁড়িয়ে আছে। রুক্মিণী কাছে গিয়ে দেখেন পালকির ভিতরে আরেকটি চিঠি। সেই চিঠিতে শ্রীকৃষ্ণ লিখেছেন, প্রিয়া, তুমি কি আমাকে বিশ্বাস করো? বিশ্বাস যদি থাকে তাহলে পালকিতে ওঠো। রুক্মিণী সামান্য দ্বিধা, তারপর ধীরে ধীরে পালকিতে ওঠেন। দরজা নিজে নিজেই বন্ধ হয়ে যায়। অজানা গন্তব্যের দিকে উদ্দেশ্যরে ছুটে চলেছে এই কালো রহস্যজনক পালকিটি। রুক্মিণীর মুখে ভয়ের ছায়া, পাশাপাশি দৃঢ়তা। রুক্মিণী বেরিয়ে আসেন পালকি থেকে। তিনি দাঁড়িয়ে আছেন সমুদ্রের ফাঁকা উপকূলে। চাঁদের আলোয় চারপাশে ঝিকমিক করছে। হঠাৎ দূরে দেখা যায় কৃষ্ণ একা দাঁড়িয়ে। সাগরের ঢেউ পায়ে এসে ভাঙছে। প্রভু, আপনি এভাবে আমাকে পরীক্ষা করলেন কেন? তখন কৃষ্ণ কোমল হাসি হেসে রুক্মিণীর কাছে এগিয়ে এলেন। তখন কৃষ্ণ বললেন, রুক্মিণী আমার প্রিয়, দাম্পত্য শুধু ভালোবাসা নয়, বিশ্বাস, সাহস আর বোঝাপড়া। এগুলো না থাকলে সম্পর্ক টেকে না। আজ তুমি এই তিনটি প্রমাণ করলে। আর তখন রুক্মিণীর চোখ দিয়ে অনবরত জল ঝরে পড়ছে। এ যেন এক অলৌকিক দৃশ্য। চাঁদের আলোয় ঝিকমিক করেছে চারিদিক। আর তখন রুক্মিণী একটু মৃদু হেসে কৃষ্ণের হাত ধরেছেন। কৃষ্ণ বলছেন রুক্মিণীকে, ভালোবাসা তো সবাই করে, কিন্তু দাম্পত্য টিকে থাকে যখন দুইজন অন্ধকার পথেও একে অপরকে ছেড়ে যায় না। তখন কৃষ্ণ আর রুক্মিণী সমুদ্রের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন আর নিজেদের সম্পর্ক আরো গভীর থেকে গভীর করে তুলছেন। এই গল্পটির মাধ্যমে আমরা আমাদের দাম্পত্য জীবনও সুন্দর করে তুলতে পারি। এটা শুধুমাত্র একটি গল্প, কোনো শাস্ত্র থেকে বা কোনো শাস্ত্রসম্মত নয়। আশা করি গল্পটা আপনাদের অনেক কাজে আসবে। দাম্পত্য জীবন সুখী হতে এই গল্পটা অনেক আমাদের কাজে লাগবে আর অনেক সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর একটি লাইক আর শেয়ার করুন। আর সবাই খুব খুব ভালো থাকুন। নমস্কার, রাধে রাধে।